আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আগামী কালকেই আমরা চেষ্টা করব ব্লুপ্রিন্ট দিয়ে শেষ করার জন্য, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। আমরা গত ক্লাস পর্যন্ত NM চৌধুরীর আ স্টাডি অন ম্যাটেরিয়া মেডিকা এই বইটা থেকে পড়ছিলাম। আজকে আমরা পড়ব হলো পি শঙ্করনের দি এলিমেন্টস অফ হোমিওপ্যাথি এই বইটা থেকে পড়ব। ডাক্তার পি শঙ্করনের দ্য এলিমেন্টস অফ হোমিওপ্যাথি এই বইটা থেকে আজকে আমরা দেখব আর কি। Ignatia and NUX, the two drugs, provoke very different reaction, but both seem to be suited to the effects that seem to have resulted from the civilization of the human race. Each in its own way, NUX VOM seems to be the remedy deadly made for the modern city dweller. When the glance down the list of things or influence that would go to create the NUX VOMICA symptom, এখানে ডাক্তার পি শঙ্করন বলতেছে যে ইগনেশিয়া এবং নাক্স এই দুইটা ওষুধ আসলে ভিন্ন প্রতিক্রিয়া উস্কে দেয়। নাক্সের একটা প্রতিক্রিয়া আর হচ্ছে ইগনেশিয়ার আর একটা প্রতিক্রিয়া। নাক্স ভূমিকাটা হচ্ছে আধুনিক শহরবাসীর জন্য আদর্শভাবে তৈরি একটা মেডিসিন বলে উনি মনে করতেছেন। কেননা যখন নাক্স ভূমিকা আদর্শ শহরবাসীর জন্য আদর্শভাবে একটা তৈরি, মানে বর্তমান আমরা যে সমাজে যে সিচুয়েশনে বসবাস করতেছি, উনি কয়েকটা কারণকে উল্লেখ করেছেন। যেমন অ্যাঙ্গার লাইট, রাগে বিস্ফোরিত হয়ে যাচ্ছি পরিস্থিতির কারণে, অ্যাংজাইটি লিকার, হ্যাঁ, টেনশন কমানোর জন্য মটটত খাওয়া হচ্ছে বা বিভিন্নভাবে বিভিন্ন স্টিমুলেন্ট নেওয়া হচ্ছে, কফি, মেন্টাল এক্সারশন অ্যান্ড ফ্যাটিগ, মানসিক প্রচুর পরিশ্রম হচ্ছে এবং মানসিক শ্রম করতে করতে আমরা অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি, ডিভার্সিটি নয়েজ, প্রচুর শব্দ, প্রচুর পরিমাণে ডিস্টার্ব, ডিসঅ্যাপয়েন্টেড অর্ডার, বিভিন্ন রকমের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ডিস্টার্ব স্লিপ অর লেট নাইটস, হয় কেউ ঘুম ঠিক মতো পারতে পারছে না, ফ্রেশ ঘুম হচ্ছে না, অথবা লেট নাইট রাত জাগা হচ্ছে, ওভার ইটিং, এখন খাবারের প্রচুর পরিমাণ প্রাচুর্যতা, এই জন্য প্রচুর মানুষ প্রচুর খাচ্ছে, ড্রাগ পারগেটিভস এবং বিভিন্ন ওষুধ সহজলভ্য হওয়ায় মানুষ প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে, ডাক্তার সহজলভ্য, হসপিটাল সহজলভ্য, এগুলার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, যে কারণে মানুষ প্রচুর পরিমাণে ড্রাগস খাচ্ছে, ড্রাগস নিচ্ছে, এবং পারগেটিভস, মানুষের পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে পেটকে পরিষ্কার করার জন্য মানুষ প্রচুর এই পারগেটিভস জাতীয় ওষুধ ব্যবহার করছে, বা পায়খানা হওয়ার ওষুধ বা পায়খানা হওয়ার জোলাপ, পারগেটিভস মানে জোলাপ, এগুলা ব্যবহার করতেছে। গ্রিফ, মানসিক প্রচন্ড অশান্তি, রিচ ফুড, মানুষের খাদ্য তালিকায় ফুড ইন্ডাস্ট্রিতে যখন পরিবর্তন এসে গেছে তখন আসলে প্রচুর পরিমাণে মানুষ রিচ ফুড খাচ্ছে। হাই লিভিং সিডেন্টারি হ্যাবিট, হ্যাঁ, মানুষের জীবনযাত্রার মান এত বেশি আসীন হয়ে গেছে যে মানুষের জীবন খুব আরামায়েশে কাটে, যেটাকে আমরা সিডেন্টারি লাইফ বলছি। এবং হারি ভ্যাক্সেশন, এবং মানুষের খুব তাড়াহুড়া এবং অবজ্ঞা, কিছু না পারলে মানুষকে অবহেলার নজরে দেখা, হ্যাঁ, এই সমস্ত জিনিস আসলে বর্তমান নগরের এক একটা উপাদান, আর এই সমস্ত উপাদান কিন্তু রিপ্রেজেন্ট করছে নাক্স ভূমিকাকে। এই জন্য ডাক্তার পি শঙ্করন বলতেছে যে নাক্স ভূমিকাকে বর্তমানে সিভিলাইজেশন অফ দ্য হিউম্যান রেস, এই যে মানবতা বা সিভিলাইজেশন, এই যে এইটার যে একটা মানুষের যে দৌড়, এইটা উনি বলতেছে যে বর্তমান পরিস্থিতি, আমাদের কর্পোরেট লাইফ, বিজি লাইফ, যান্ত্রিক লাইফ, এটা আসলে নাক্স ভূমিকাকে রিজেম্বল করতেছে। One can easily recognize without reflecting that these are indeed the component and spice of city life, and that almost every citizen is exposed to many of this influence. Besides, one has to put up almost every day with many annoyances
minor and major, of how many irregularities in diet and habit, now much abuse of nature's law. One is guilty, therefore it is no surprise that when one falls ill, these influences singly or in combination are often to blame, and then one find Nux vomica coming up to the antidote and result of this triangulations. This is why this remedy is so often found useful in everyday practice life. আসলে প্রতিফলিত করার কোনো দরকার নাই, খুব অল্পতেই একজন মানুষ প্রকৃতপক্ষে শহরের যে জীবনের যে উপাদানগুলি আছে, প্রায় প্রতিটি নাগরিক উপাদানগুলোর এই জিনিসগুলা প্রভাবের সংস্পর্শে আসতেছে। এছাড়াও একজনকে প্রায় প্রতিদিনই ছোট বড় অনেক বিরক্তি সহ্য করতে হয়। খাদ্যাভ্যাসের যে অনিয়মগুলো আছে, প্রকৃতির অনিয়মের যে কত অপব্যবহার, অতএব এটা কোনো আশ্চর্যের বিষয় নাই। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন এই প্রভাবগুলি এককভাবে বা একত্রিতভাবে প্রায়ই কিন্তু এই যে নগর জীবনের যে উপাদানগুলি আছে, যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করা হলো, এই উপাদানগুলো প্রায় দায়ী হয়। হয়তো খাবারের জন্য, অথবা রাত জাগার জন্য, অথবা পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য, অথবা প্রচন্ড মেন্টালি প্রেশার, অথবা শুয়ে বসে থাকার জন্য। এই জন্য এই যে সীমা লঙ্ঘনের যে ফলাফল, এগুলাকে কিন্তু নাক্স ভূমিকা কিন্তু ট্যাকেল করতে পারে। আর এই কারণেই এই ওষুধটি প্রায়ই প্রতিদিনের প্র্যাকটিস লাইফে কিন্তু খুবই কার্যকরী ভূমিকায় পাওয়া যায়। Once a very well-to-do, intelligent businessman came to consult me. By nature, he was very meticulous and thorough, but impatient and intolerant of the least contradiction. The least contradiction would make him violent. The nature of his work confined him to his chair and whole day. এখানে উনি একটা রুগীর সফল একটি কেস উনি শেয়ার করেছেন, যে একবার একজন খুব সচ্ছল বুদ্ধিমান সফল ব্যবসায়ী এই আমার কাছে পরামর্শ করতে এসেছিলেন, মানে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন, অর্থাৎ ডাক্তার পি শঙ্করনের কাছে এসেছিলেন। স্বভাবগতভাবেই সে খুব সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ, কিন্তু খুবই অধৈর্য এবং খুব মানে অল্পতেই সে দ্বন্দ্ব প্রতি হয়ে যায়, ন্যূনতম দ্বন্দ্বের প্রতি অসহনশীল ছিল, অর্থাৎ তার মতের বিরুদ্ধে কোনো কিছু করা যাইতো না, ন্যূনতম দ্বন্দ্ব তাকে হিংস্র করে তুলবে আর কি। তার কাজের প্রকৃতির ধরন এত প্রেসারাইজ থাকতে হইতো যে তাকে সীমাবদ্ধ করেছিল সারাদিন সে চেয়ারে বসে, অর্থাৎ সিডেন্টারি লাইফ লিড করত এক ভদ্রলোক, যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং যিনি খুবই সূক্ষ্ম মেজাজওয়ালা অধৈর্য লোক ছিল, এবং তার বিরুদ্ধে গেলে সে একদম হিংস্র হয়ে ওঠে। এইরকম একটা ব্যক্তি এই ডাক্তার পি শঙ্করনের কাছে পরামর্শ নেওয়ার জন্য বা তাকে দেখাতে এসেছিলেন। কেন? Now he had suddenly developed a shooting pain in the chest. Someone had diagnosed it as pleurisy, and this had upset him considerably. But the pain was independent of respiration. As he preferred homeopathic treatment, he came to me, accompanied by a friend. When I questioned him about his symptom, he merely pointed to his friend, who had to explain everything on his behalf. When I asked more and more questions, he became impatient, flared up, and shouted at me, "What do you mean by asking these silly questions? Aren't you going to give me some relief?" I gave him 2 doses of Nux vomica 30 potency, one to be taken at once and one other 1 hour if necessary. Within 5 minutes of the first dose, by the time he got into his car and left, the pain had disappeared. এখন এই লোকটা ডাক্তার পি শঙ্করের কাছে কেন এসেছিল? হঠাৎ করে বুকে একটা ব্যথা হয়, এটাকে অ্যালোপ্যাথি ডাক্তাররা প্লুরুসি, ফুসফুসের যে আবরণে আছে এখানে পানি জমছে বলে উল্লেখ করেছিল, এটা বা ইনফেকশন হিসেবে উল্লেখ করেছিল। এটা তাকে যথেষ্ট বিরক্ত করছিল। আর এই ব্যক্তিটা হোমিওপ্যাথিক চিকিৎসা পছন্দ করায় সে একটা বন্ধু নিয়ে তার কাছে আসে। কার কাছে আসে? ডাক্তার পি শঙ্করনের কাছে, অর্থাৎ আমার কাছে আসতেছে। যখন আমি তাকে তার উপসর্গ সম্পর্কে প্রশ্ন করি, অর্থাৎ যখন পি শঙ্করন তাকে, আমরা যে কেস টেকিং যেটা বলি আর কি, এটাকে যখন তাকে বিভিন্ন প্রশ্ন করছিল,
তখন সে কেবল তার বন্ধুর দিকে ইঙ্গিত করতেছিল, অর্থাৎ সে এত বেশি খারাপ অবস্থা ছিল যে তার বন্ধুর দিকে দেখাচ্ছিল যে যা কিছু দরকার ওর কাছ থেকে জেনে নাও, এবং তার পক্ষে সবকিছু ব্যাখ্যা করতে হয়েছিল, ওই বন্ধুই সবকিছু বলছিল আর কি। আমি তখন আরো বেশি করে প্রশ্ন জিজ্ঞাসা করলাম। এই পি শঙ্করন যখন এই রোগীটাকে আরো বেশি বেশি প্রশ্ন জিজ্ঞাসা করলো, তখন সে খুবই অধৈর্য হয়ে উঠলো, জ্বলে উঠলেন এবং প্রচন্ড চিৎকার করে বলতেছে যে তুমি এই সমস্ত অর্থহীন প্রশ্ন আমাকে কেন করছো, তুমি পারলে আমাকে একটু আরাম দাও, না পারলে এই সমস্ত তালবাল পাকিও না, এই সমস্ত এগুলো রাখো। মানে একদম বিরক্ত হয়ে গেছে লোকটা আর কি। তখন ডাক্তার পি শঙ্করন তাকে নাক্স ভূমিকা 30 দুইটা ডোজ দেয় এবং বলেছিল যে প্রথম ডোজ নেওয়ার পরে আবার যদি প্রয়োজন হয় আবার 1 আওয়ার ইফ নেসেসারি, 1 ঘন্টা পরে আবার আর একটা ডোজ খাবে। এই ভদ্রলোক যখন প্রথম ডোজটা খায় তখন সে যখন গাড়িতে উঠে বসলে চলে যায় এবং তখন তার ব্যথা চলে গিয়েছিল। দিস ইজ দ্য নাক্স ভূমিকা পেশেন্ট। তো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে যদি দেখেন কত সুন্দরভাবে উনি কেস টেকিংটা করে ওষুধ দিয়েছেন। আসলে আমাদেরকে অবজারভেশন করতে হবে, আপনাকে বুঝতে হবে ঘটনাটা কি ঘটছে। এই যে আমরা যে এত কিছু পড়াচ্ছি আপনার এর মধ্যে এগুলা কিন্তু এইগুলার মধ্যেই কিন্তু আপনি পাবেন, এইগুলার মধ্যেই আপনি পাবেন। আপনাকে শুধুমাত্র জাস্ট একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে কেসটাকে অবজার্ভ করতে হবে। আপনি অবজার্ভ করলেই কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে এটাই নাক্সের রোগ। এবং দেখেন কত সুন্দরভাবে নাক্স তোকে আরাম দিয়েছিল। Irritability is the keynote. Irritable mind, nose, throat, stomach, rectum, muscle, etc. For instance, the patient with the dry cough goes hack, hack, hack all the time, and when he sneezes, they amount to a dozen at least. খিটখিটে ভাব হলো মূল বক্তব্য। এই নাক্স ভূমিকার নাক, কান, গলা, পাকস্থলী, মলবার সবকিছু খিটখিটে হয়ে থাকে, ইরিটেবল হয়ে থাকে। উদাহরণস্বরূপ শুকনো কাশির রোগী সারাক্ষণ হ্যাক হ্যাক করে কাশতে থাকে এবং নাক্সের রোগী যখন হাঁচি দেওয়া শুরু করে তখন কমপক্ষে 1 ডজনের মতো হাঁচি দেয়। এটা দ্বারা তার ইরিটেবিলিটিকে বোঝানো হয়েছে যে নাক্স ভূমিকার রোগীও ইরিটেবল এবং যে সমস্ত অর্গানে ইরিটেবল হয়েই আসলে নাক্সের মধ্যে চলে আসে। এই কথাগুলা ডাক্তার পি শঙ্করন বলেছেন দ্য এলিমেন্টস অফ হোমিওপ্যাথি এই বইটার মধ্যে উনি বলেছেন। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একজন লেখক, আমাদের হোমিও জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ডাক্তার রাজন শঙ্করন, যিনি ইন্ডিয়াতে মুম্বাইয়ে প্র্যাকটিস করতেছেন। হোল ওভার দ্য ওয়ার্ল্ড উনি হোমিওপ্যাথিক বিভিন্ন স্পিকার হিসাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজগুলোতে উনি ক্লাস নিয়ে থাকেন এবং ওনার একটা বই আছে দ্য সোল অফ রেমেডি। এই বইটার ভিতর থেকে আমি এখন কিছু কথা উল্লেখ করতেছি। এখানে এত সুন্দর করে উনি লিখেছেন যে আপনার নাক্সের প্রতি আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। নাক্স ভূমিকা is a remedy of the plant kingdom and of the soric miasm. It is a well-known remedy, its main expression being hard, jealous, ambitious and impatient. এটা উদ্ভিদের একটা প্ল্যান্ট কিংডম, অর্থাৎ উদ্ভিদ থেকে আসা একটা মেডিসিন। আমরা জানি যে হোমিওপ্যাথিতে কয়েকটা সোর্স থেকে ওষুধ তৈরি হয়, তার মধ্যে উদ্ভিদ, কেমিক্যাল, প্ল্যান্ট, তারপরে আপনার প্রাণী, নোষদ, এরকম অনেকগুলো আছে। তো এর ভিতর থেকে এটা হলো প্রাণী জগৎ থেকে আসে, অর্থাৎ নাক্স ভূমিকা একটা গাছের থেকে তৈরি করা হয়, গাছের একটা, এর আগে আমরা দেখিয়ে এসেছি। অ্যান্ড অব দ্য সোরিক মায়াজম, এবং এটা আসলে সোরিক মায়াজমের অন্তর্ভুক্ত একটা মেডিসিন, অর্থাৎ এটাতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আসবে না, শুধুমাত্র ফাংশনাল ডিসেবিলিটি বা বিভিন্ন ইরিটেশন আমরা পাবো। ইট ইজ আ ওয়েল, আচ্ছা এইটা হলো কি, এটা খুবই সুপরিচিত একটা ওষুধ এবং এটার প্রধান যে অভিব্যক্তি, এক্সপ্রেশনটা কি, নাক্স ভূমিকার রোগীর একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা কি, বিং হার্ড। হ্যাঁ, এরা কিন্তু খুব কঠোর, জেলাস, খুবই কিন্তু তারা উদ্যমী, বা আমরা তাকে হিংসুটে বলতে পারবো, কর্মোদ্দীপনাময় বলতে পারবো, অ্যাম্বিশিয়াস, উচ্চাকাঙ্ক্ষী, অ্যান্ড ইম্প্যাশেন্ট, এবং তারা অধৈর্য, অর্থাৎ কঠোর, উদ্যোগী, উচ্চাকাঙ্ক্ষী, হিংসুটে এবং তারা অধৈর্য। নাক্স ভূমিকা ইজ আ পার্সন হু গেটস হিজ থিং ডান বাই হুক অর বাই ক্রুক and who is quite hopeful
অ্যাবাউট গেটিং ইট ডান। তাহলে নাক্স ভূমিকা হলো এমন একজন ব্যক্তি যে তার কাজকে যেভাবেই হোক সে করবেই করবে এবং এটি সম্পূর্ণ করার ব্যাপারে সে খুবই আশাফুল। অর্থাৎ নাক্স ভূমিকার রোগীর কোনো হতাশা কিন্তু নাই। নাক্স ভূমিকা এমন একজন ব্যক্তি যিনি তার কাজকে যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, মানে যেভাবেই হোক, যত কিছু করা লাগুক সে কিন্তু করবেই, কাজকে সে সম্পূর্ণ করবে এবং এটি সম্পূর্ণ করার ব্যাপারে তার যে মনে আশা, শক্তি, সাহস সবকিছু তার মনের ভিতরে কিন্তু আছে। হি ইজ আ হার্ড টাস্ক মাস্টার, হি ইজ অ্যান ইরিটেবল প্যাশনেট পারসন অ্যান্ড ভেরি ফাস্টিডিয়াস। সে এমন একজন কঠিন কাজের পূর্ণ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, সে এমন একজন কঠিন মানুষ যিনি কাজের পূর্ণ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, একদম হার্ড টাস্ক মাস্টার, একদম মাস্টার লেভেলের সে মানে দক্ষতা সম্পন্ন ব্যক্তি। এবং সে কিন্তু একই সাথে খিটখিটে, অতিরিক্ত উৎসাহী এবং খুব চটপটে। ইফ এনিথিং বোদার হিম হি মাস্ট গেট ইট আউট অফ দ্য ওয়ে। For example, when he is constipated, he strain till the stool is out. Otherwise, he gets no relief. He is ameliorated after passing stool. যদি তাকে কেউ বিরক্ত করে বা কোনো কিছু যদি তাকে বিরক্ত করে, তাহলে নাক্সের রোগী অবশ্যই তার পথ থেকে সেটাকে সরিয়ে ফেলবে। কোনো ঝামেলা সে টানবে না। সে হেঁটে যাচ্ছে, সামনে একটা চেয়ার বাঁধলো, সে কিন্তু চেয়ারটাকে আস্তে সরাবে না, সে একদম লাথি দিয়ে চেয়ারকে একদম সরায় চেটাং করে সে চলে যাবে। এবং এখানে একটা উদাহরণ দিয়েছে ডাক্তার রাজন শঙ্করন, যে যখন নাক্স ভূমিকার রোগীর কোষ্ঠকাঠিন্য হয়, এবং আমরা জানি যে নাক্স ভূমিকা একটা কনস্টিপেটেড মেডিসিন, তো যখন তার কোষ্ঠকাঠিন্য হয় তখন সে তার মল বের না হওয়া পর্যন্ত চাপ দিতেই থাকে, অন্যথায় সে আরাম পাবে না। কারণ ওই যে কোনো জিনিস যেটা তাকে বিরক্ত করবে তাকে তার পথ থেকে সরাই দিতে হবে। এই ফিলোসফিটা তার, এটা যে একটা ফিলোসফি, এই ফিলোসফিটা কিন্তু আমরা তার অঙ্গের ভিতরে বা তার ফিজিক্যাল সিমটমের ভিতরে কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখি। যখন সে পায়খানায় বসে, মল যতক্ষণ বের না হচ্ছে, সে কোদ দিতে দিতে একদম পাইলস হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু আপনার নাক্স ভূমিকার রোগীকে যতই বলেন যে ভাই তুমি কোদ দিও না, পায়খানা কিন্তু যায় কোদ দেওয়া যাবে না, সে কিন্তু এগুলা মানবে না। আপনি, সে যখনই টয়লেটে যাবে, যখন সে দেখবে যে তার এই মল বের হচ্ছে না, তখন সে কোথাকুতি করবে, চাপ দিবে, যতক্ষণ না তার এই মল বের হবে, এবং সে শান্তিই পাবে না। এবং মল যখন বের হবে তখন সে শান্তি পাবে, অর্থাৎ তার পথের কাঁটাকে সরিয়ে ফেলতে হবে। এইরকম হচ্ছে নাক্স ভূমিকা। Naturally, he is not a very patient person. He can be jealous, he is malicious, and when angry, expresses himself without much inhalation. In a way, he is like a person who has drunk alcohol. Insanity of drunkard. Insanity of drunkard is the rubric that explains the Nux Vomica state quite well. Nux Vomica craves for alcohol and for all forms of stimulants, and may also be addicted to laxative. Nux Vomica also has anger when unable to answer. স্বাভাবিকভাবেই নাক্স ভূমিকার রোগী কিন্তু খুবই অধৈর্য ব্যক্তি। ইজ নট এ প্যাশেন্ট পারসন, অর্থাৎ তার ধৈর্য একবারেই নাই। সে কিন্তু প্রচণ্ড ঈর্ষান্বিত একজন ব্যক্তি এবং বুদ্বেষপরায়ণ, এবং যখন সে রাগান্বিত হয় তখন খুব বেশি বাধা ছাড়াই নিজেকে প্রকাশ করে। অর্থাৎ যখন সে রাগ করে, প্রচণ্ড রেগে যায়, তখন সে কিন্তু উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করে ফেলে, একদম ভিতরে যা আছে প্রকাশ করে ফেলবে। হ্যাঁ, যেমন ধরেন একজন বসের অধীনস্থ একজন রুগী, এই কর্মচারী যদি ভুল করে বসে, বস তাকে এমন ভাবে শাসাবে, মানে একদম মনে হইতেছে যে সে একদম পাগল হয়ে যাইতেছে, একদম সে পাগলা হাতির মতো তাকে মনে হয় যে গাল পারবে বা তাকে মানে জবাবদিহিতা করবে আর কি। তো এমন, এবং এইটাকে ডাক্তার রাজন শঙ্করন বলতেছে যে এটার ভাবটা এমন যে সে এমন একজন ব্যক্তির মতো যে মদ খেয়েছে, মাতাল হয়ে গেছে। অর্থাৎ মাতালদের উন্মাদনা, মাতালরা যেভাবে উন্মাদনায় হয়ে যায়, ওই নাক্স ভূমিকার রোগী যখন রেগে যায় বা যখন নিজেকে এক্সপ্রেস করতে ফেলে, তখন ওই মাতালদের উন্মাদনা যেরকম, এইরকম ভাবে নিজেকে প্রকাশ করে। এবং এটা মাতালদের উন্মাদনা, ইনস্যানিটি অফ ড্রাঙ্কার্স,
একজন ব্যক্তি যদি এত বেশি যদি রাগান্বিত হয়ে যদি এভাবে প্রকাশ করে নিজেকে, হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় যদি সে এই আচরণটা করে, যেমন মনে হইতেছে যে সে মাতালরা উন্মাদনা করতেছে, এই একটা রুব্রিক, যে রুব্রিকটা নাক্স ভূমিকাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। নাক্স ভূমিকা অ্যালকোহল এবং সব ধরনের উদ্দীপকের জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা বা ভালো লাগে তার, যে কোনো উদ্দীপক, যেমন কফি, মদ, আফিম, ভাং, জর্দা, সবকিছু তাকে খুব উদ্দীপক যত যা আছে তা কিন্তু তার ভালো লাগে। এছাড়াও সে জোলাপের মতো ল্যাক্সেটিভ বা পায়খানা নরম করার যে জিনিসগুলো আছে এগুলার প্রতি সে আসক্ত হইতে পারে, কারণ যে তার কোষ্ঠ পরিষ্কার হয় না। এবং নাক্স ভূমিকার রোগীকে যদি আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন বারবার, উত্তর যদি সে দিতে হয়, যদি সে বাধ্য হয়ে যায়, তাহলে কিন্তু তার রাগ হবে, অর্থাৎ সে ইজিলি মন চাইলে উত্তর দিবে, না হলে কিন্তু মেজাজটা তার গরম হয়ে থাকবে। এই একটা ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে the impatience which Nax Bhumika showed to get what he wants is as if she is trying to regain her bed, her place of safety and rest. He wants his safety and rest. He wants it, and he wants it fast. If he is not a go-getter, he will end up in his competitive world. Someone else is going to occupy her bed. Is how Nax Bhumika sees the world. এখানে নাক্স ভূমিকাকে যে মেয়েরা হয়, মেয়েদের একটা উনি তুলনা করেছেন, যে মেয়েরা নাক্স ভূমিকার যে মেয়েরা হয় তারা এই পৃথিবীকে কিভাবে দেখে বা তাদের ভিতরে কেমন কি। এই মেয়েরা যা চায় তা পাওয়ার জন্য অত্যন্ত অধৈর্য থাকে। নাক্স ভূমিকার মেয়ে আপনার কাছে যদি স্ত্রী যদি শাড়ি চায়, যতক্ষণ না দিবেন একদম খবর আছে, সে তার বিছানা, তার নিরাপত্তা এবং বিশ্রামের জায়গা ফিরে চাওয়ার চেষ্টা করতেছে। মানে সে এমন ভাবে অধৈর্য দেখায় যেন সে তার বিছানা, তার নিরাপত্তা এবং তার বিশ্রামের জায়গা সে যেন হারিয়ে ফেলতেছে, এইগুলাকে সে পাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ এইখানে এটা বোঝানো হয়েছে যে নাক্সের মেয়েদের আসলে সবচাইতে আপন ঠিকানা হচ্ছে তার ঘর। এই জায়গায় ডাক্তার রাজন শঙ্করন এইভাবে তুলনা করতেছে যে একটা ঘরের ভিতরে মেয়েরা যেমন বিছানা, তার নিরাপত্তার জায়গা, তার বিশ্রামের জায়গা, অর্থাৎ তার যে একটা ঘর বাড়ি আছে, তার যে নিরাপত্তা বলয়, তার যে আশ্রয়, এইটা যেন কেউ কেড়ে নিয়ে যাচ্ছে এবং এইটাকে সে ফিরে পাওয়ার চেষ্টা করতেছে, এইরকম একটা কন্ডিশন হচ্ছে মেয়েদের মধ্যে বোঝা যাবে। আর এই মেয়েরা তার এই নিরাপত্তা এবং বিশ্রাম চান, এবং এটা এত চান যে এটা সে খুবই দ্রুত চায়, অল্প সময়ের মধ্যে সে এগুলা চায়। তা যদি না হয় তাহলে এই প্রতিযোগিতা সে শেষ পর্যন্ত চালায় যাবে। অন্য কেউ যেন তার বিছানা দখল করতেছে, মনে হয় যে এটা অন্য কেউ তার মানে আশ্রয়স্থলটাকে কেউ দখল করতে যাচ্ছে, এই জন্য সে একটা প্রতিযোগিতা করে এবং এই প্রতিযোগিতা চোখে সে এই বিশ্বকে দেখে যে বিশ্ব এরকম আর কি, আমার সবকিছু মানুষ ছিনায় নিচ্ছে বা আমার সবকিছু মানুষ দখল করতেছে, আমাকে যেভাবেই হোক প্রতিযোগিতা কইরা এই যে জায়গাটা আমাকে দখল করতে হবে। যেমন নাক্সের মেয়ে বা নাক্সের, এটা উভয়ের জন্যই প্রযোজ্য, যে একটা অফিসে তারা কাজ করতেছে, এর নাক্স ভূমিকার রোগী কিন্তু প্রচন্ড ওয়ার্কিহোলিক, এরা কাজ করে যেভাবেই হোক তারা কিন্তু তাদের জায়গাগুলোকে টপ জায়গা দখল করবে। হ্যাঁ, যেমন ধরেন একটা কোম্পানিতে একটা লোক খুব জুনিয়র পোস্টে জয়েন করলো, এখন দেখা গেল যে তার একটা সিনিয়রের পোস্ট, সে মনে করবে জুনিয়র থেকে যে ওই পোস্টটা আমার, ওই পোস্টটা আমার, এই জায়গায় অন্য কেউ আছে, আমাকে এখন ওই জায়গাটা দখল করতে হবে। এখন এই জন্য বাই হুক আর ক্রুক যেভাবেই হোক সে এই প্রতিযোগিতায় নামবে এবং সে এটাকে পেয়েই ছাড়বে, ব্যাপারটা এরকম। এবং এই প্রতিযোগিতার যে একটা মনোভাব, এইটা নিয়েই সে বিশ্বকে দেখে। বিশেষ করে মেয়ে মানুষদের ভিতরে এইটা আরো বেশি পাওয়া যায়, দুইজনের মধ্যেই পাওয়া যায়, ছেলে মেয়ে, তারপরেও অপেক্ষাকৃত এখানে মেয়েদের কথাটা ডাক্তার রাজন শঙ্করন উল্লেখ করেছেন। নাক্স ভূমিকা ইজ কমপ্লিমেন্টারি টু লাইকোপোডিয়াম অ্যান্ড সালফার। নাক্স ভূমিকা লাইকোপোডিয়াম এবং সালফারের পরিপূরক মেডিসিন, অর্থাৎ সালফার এবং লাইকোপোডিয়ামের কিছু লক্ষণ শেষ হয়ে যাওয়ার পরে প্রায়ই কিন্তু নাক্সের লক্ষণ আসতে পারে, অথবা এগুলার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারে নাক্স ভূমিকা আর কি।
In some aspects, Lycopodium resembles NUX vomica with his irritability, impatience, and a dictatorial nature. These two remedies may come close, but the main difference is that NUX vomica is not cowardly inside. He is more rash and audacious, more forceful and expressive, more impulsive and explosive. From a young age, we can see this difference. Lycopodium has a shy, introverted childhood, while Nux vomica is childhood is daring and mischievous. তাহলে কিছু দিক থেকে লাইকোপোডিয়াম এর সাথে খিটখিটে অধৈর্যতা, লাইকোপোডিয়ামের ভিতরেও খিটখিটে মেজাজ থাকে, অধৈর্য, এরাও অধৈর্য এবং এরাও কিন্তু ডিক্টেটোরিয়াল, স্বৈরাচারী। ডিক্টেটোরিয়াল বলতে কি বোঝাচ্ছে? ডিক্টেটোরিয়াল বলতে বোঝাইতেছে যে আমি যা বলি তাই করি, হিটলারের যেরকম যা বলবো তাই করব, আমাকে যতই বুঝাও আমি কিন্তু কানাগাই ছাড়বো না, এরকম ব্যাপার। দুনিয়ার সে যা বলবে তাই, আজকে এটা হবে মানে সেটাই হবে, সে যা বলবে, অন্যের উপরে ডোমিনেশন, দ্যাট ইজ কল্ড ডিক্টেটোরিয়াল, স্বৈরাচারী আচরণ, নিজেরটা বর্তানোর একটা ব্যাপার, নিজের প্রভাব প্রতিপত্তিকে বজায় রাখা, এটা হচ্ছে ডিক্টেটোরিয়াল। তো এটা কিন্তু লাইকোপোডিয়াম নাক্স দুইটার ভিতরে আছে এবং এই দিক থেকে নাক্স ভূমিকা এবং লাইকোপোডিয়াম একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ, সিমিলিমাম। কিন্তু এই দুইটি ওষুধ কাছাকাছি, কিন্তু মূল পার্থক্য হলো নাক্স ভূমিকা ভিতরে কাপুরুষ নয়, নাক্স ভূমিকা কিন্তু কাপুরুষ না, এরা কিন্তু খুবই সাহসী এবং এরা কিন্তু একদম দুমড়ায় মুচড়ায় সবকিছু সমান করে নিয়ে যাবে এবং এরা আরো দুঃসাহসী, অপরিণামদর্শী এবং জোরদার, অভিব্যক্তিপূর্ণ, আরো আবেগপ্রবণ এবং বিস্ফোরক টাইপের। এবং এটা অল্প বয়স থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলা দেখতে পাই। লাইকোপোডিয়াম কিন্তু নাক্সের বিপরীত, লাইকোপোডিয়ামের ভিতরে কিন্তু আসলে কিছুটা কাওয়ার্ডিনেস, ভীরুতা থাকে। খুব বেশি ঝামেলা হলে লাইকোপোডিয়াম ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসবে, যে না অত কিছু দরকার নেই, কিন্তু নাক্স কিন্তু ছাইড়া দিবে না। নাক্স কিন্তু একদম অপরিণামদর্শী, যে যা আছে কপালে, বাই হুক অর বাই ক্রুক। কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু চিন্তা ভাবনা করে যে না, যদি ঝামেলা হয় থাক, অত রিস্কের ভিতরে দরকার নেই, চলে আসে। কিন্তু নাক্স কিন্তু ছেড়ে দিয়ে আসবে না, নাক্স যেভাবেই হোক ওই জায়গায় মানে একদম তুমুল কাণ্ড বসায় ছেড়ে আসবে আর কি। লাইকোপোডিয়াম কিন্তু ছোটবেলা থেকেই লাজুক, অন্তর্মুখী শৈশব কাটায়, যেখানে নাক্স ভূমিকা একদম এই যে দেখেন ডিয়ারিং অ্যান্ড মিসেবেলেস, একদম সাহসী এবং দুষ্টু। মানে যেখানে লাইকোপোডিয়াম ছোটবেলা থেকেই, শৈশব থেকেই কিন্তু একটু লাজুক থাকে, কিন্তু নাক্স ভূমিকা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু লাইকোপোডিয়ামের বিপরীত, সাহসী এবং একদম শৈশবে প্রচন্ড দুষ্ট থাকে আর কি, দুষ্ট ছেলে। In adulthood, when given a job, Nux vomica will do it by hook or crook, breaking though of obstacle in his way like a road roller. He can often get violent. Lycopodium is indeed not so ardent and daring. He weighs each step and does not rush into things. If the obstacle is big, he hesitated and may even withdraw. প্রাপ্তবয়স্ক অবস্থাতে যখন একটি কাজ পায়, নাক্স ভূমিকা যেভাবেই হোক এটা করবেই। একটা রোড রোলারের মতো তাকে মানে কল্পনা করা হয়েছে, যে একদম রোড রোলার যেরকম চলার সময় তার পথে যা বাধা টাধা আছে সব ভেঙে চুরে দিয়ে রোড রোলার যেরকম চলে, হ্যাঁ একদম দুমড়ায় মুচড়ায় সব ভেঙে চুরে চলে যায়, ঠিক এরকম নাক্স ভূমিকার সামনে যাই পড়ুক একদম সে দুমড়ায় ভাঙে চুরে একদম ফেটে দিয়ে যেভাবেই হোক সে চলে যাবে। হ্যাঁ, এবং সে কিন্তু এই জন্যই কিন্তু নাক্স ভূমিকাকে প্রচন্ড হিংস্র বলা হয়। হ্যাঁ, খুবই হিংস্র আর কি, একদম মানে যাকে বলা হইতেছে খুবই হিংস্র আর কি। কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু প্রকৃতপক্ষে এত উৎসাহীও না, এত সাহসীও না। হ্যাঁ, লাইকোপোডিয়াম কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ যখন সে কোনো কাজ পায় বা যে কোনো অবস্থাতে সে তার পদক্ষেপগুলা ওজন করবে, খুব ভালোভাবে পরিমাপ করবে, চিন্তা ভাবনা করবে এবং তাড়াহুড়ো কিন্তু করবে না। এবং যদি বাধাটা যদি তার অনেক বড় হয়, অনেক ঝামেলা হয়, তাহলে তিনি দ্বিধাবোধ করবে, এমনকি ওই জায়গায় আর যাবে না, প্রত্যাহার করে নিয়ে চলে আসবে। কিন্তু নাক্স ভূমিকা কিন্তু তা করবে না, নাক্স ভূমিকা একদম যা আছে একদম সে করেই ছাড়বে। Nux vomica may sometimes follow sulfur and vice versa. They are opposite state. Nux vomica is so clean and sulfur so dirty. Nux vomica is so chilly, sulfur is so hot.
NUX vomica is ardent, vehement, and sulfur is lazy and careless. Hence, they are complementary. নাক্স ভূমিকা কখনো কখনো সালফার এবং তার সাথে ভাইস ভার্সা অনুসরণ করতে পারে, বিপরীত, একদম পুরা উল্টা রোটেশন, 180 ডিগ্রি রোটেশন। তারা বিপরীত অবস্থা। নাক্স ভূমিকা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খুঁতখুঁতে স্বভাব, সালফার কিন্তু সেখানে নোংরা। নাক্স ভূমিকা যেখানে শীত কাতর, সালফার কিন্তু গরম কাতর, বা নাক্স ভূমিকা ঠান্ডায় সমস্যা হয়, সালফারে কিন্তু গরম সহ্য করতে পারে না। নাক্স ভূমিকা প্রখর তীক্ষ্ণ, সালফার কিন্তু অলস এবং অসাবধান। নাক্স ভূমিকা যা বলবে তার চাইতে বেশি করে দেখাবে, কিন্তু সালফার যা বলবে তার চাইতে কম করবে। হ্যাঁ, নাক্স ভূমিকা চিন্তার পাশা, তার ব্রেনও যেরকম সক্ষম, তার ফিজিক্যালও যেরকম সক্ষম, কিন্তু সালফার শুধু সে বলেই ছাড়বে, তীক্ষ্ণই করবে, কিন্তু সে কিন্তু কর্মে কিন্তু প্রকাশ করবে না, এইরকম ব্যাপার। Lachesis, Apis, Hyoscyamus and Nux vomica are among the most jealous remedy in our Metria medica. আমি লাইনটা আবার বলতেছি, Lachesis, Apis, Hyoscyamus and Nux vomica are among the most jealous remedy in our Metria medica. Lachesis, Apis, Hyoscyamus, Nux vomica হলো আমাদের Metria medicaর মধ্যে সবচাইতে হিংসুক মেডিসিন আর কি। কিন্তু Lachesis যেহেতু প্রাণীকুল থেকে আসছে, অ্যাপিস যেহেতু প্রাণীকুল থেকে আসছে, হ্যাঁ, সেহেতু তাদের ভিতরে হিংসাটা কিন্তু স্বাভাবিক পাবো। কিন্তু এখানে কিন্তু বোঝার ব্যাপার, দেখেন ল্যাকেসিস সাপ থেকে আসছে, সাপ তো হিংসার প্রতীক। অ্যাপিস মানে মৌমাছি, মৌমাছিও তো হিংসার প্রতীক। এগুলা থেকে এই ভিতরে হিংসা, এটা কিন্তু কমন পাবো। অর্থাৎ প্রাণীকুল থেকে, এনিমেল কিংডম থেকে যতগুলা ওষুধ তৈরি হবে তার ভিতরে আপনি হিংসা, যৌনতা, তারপরে প্রতিযোগিতা, এটা কিন্তু একদম কমন। কিন্তু উদ্ভিদ জগৎ থেকে যে মেডিসিন গুলো আসছে, হ্যাঁ, প্ল্যান্টস গুলা কিন্তু আসলে মোর সহ্যশীল, প্রমিনেন্ট, একটা জায়গায় স্টেশন থাকবে, সে একদম সবকিছু সহ্য করবে, এরকম একটা মনোভাব হয়ে থাকে। তো সেই মনোভাবের দৃষ্টিকোণ থেকে নাক্স ভূমিকা কিন্তু ঈর্ষান্বিত প্রতিকার, এটা কিন্তু খুবই একটা আনকমন ব্যাপার। হ্যাঁ, তারপরে কি বলতেছে দেখেন, অ্যাপিস ইজ বিজি অ্যান্ড রেস্টলেস, ল্যাকেসিস ইজ স্যাক্রিস্টিক, হায়োসিয়ামাস শেমলেস অ্যান্ড ফুলিশ, হোয়ারাস নাক্স ভূমিকা ইজ কোয়ালসাম অ্যালং উইথ বিং জেলাস। এখানে চারটা মেডিসিনকে আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে রাজন শঙ্করন ব্যাখ্যা করেছেন। উনি বলতেছে যে অ্যাপিস কিন্তু খুবই ব্যস্ত এবং অস্থির, এরা কিন্তু প্রচুর ব্যস্ত থাকতে পছন্দ করে, অ্যাজ লাইক অ্যাজ মৌমাছির মতো। ল্যাকেসিস কিন্তু ব্যঙ্গাত্মক, ঠিক আছে। আর হায়োসিয়ামাসটা হচ্ছে নির্লজ্জ এবং বোকা। আর নাক্স ভূমিকা কিন্তু এই যে হিংসাত্মক মানুষ, এটার পাশাপাশি সে কিন্তু খুবই ঝগড়াটা এবং ম্যালিশিয়াস, প্রচন্ড একদম উচ্চাকাঙ্ক্ষী। Chamomilla and Nux vomica are very similar and are inimical remedy. Both are so sensitive, violent and intolerant of pain that one can easily mistake the two remedy. Chamomilla এবং Nux vomica খুবই অনুরূপ এবং একে অপরের শত্রু ভাবাপন্ন। হ্যাঁ, ক্যামোমিলা এবং নাক্স কিন্তু একে অপরের শত্রু ওষুধ। উভয়ই খুবই সংবেদনশীল এবং সহিংসু, ব্যথার প্রতি এত তীব্র সেন্সিটিভ যে যে কেউ ভুল করতে পারে। অর্থাৎ দুইটার যে সেন্সিটিভনেস এবং ব্যথার প্রতি যে তাদের ইনটলারেন্স, এটা কিন্তু খুবই আপার লেভেলের। এই জন্য যে কারো কিন্তু ভুল হইতে পারে যে এটা নাক্স না ক্যামোমিলা। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি বাচ্চাকে দেখা যাবে যে আপনি একটাই মাত্র, আবার দেখেন এটা আসলেই আপনার একটু কঠিন হয়ে যায়, কারণ ক্যামোমিলা মোসরামুসরি বাচ্চাদের ভিতরে থাকে, নাক্সেরও মোসরামুসরি থাকে পেট ব্যথার কারণে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে ক্যামোমিলারও পায়খানা এই যে এরকম ডিস্টার্ব, কিন্তু নাক্সের ভূমিকাও কিন্তু কোথলি আছে। ক্যামোমিলাও একদম রাগে ফেট ফেট করতে থাকে, নাক্স ভূমিকাও রাগী। ক্যামোমিলাকেও কোনো জিনিস দিলে একদম ছুঁড়ে ফেলে দিবে, কি চাই বিরক্ত করে, নাক্স ভূমিকাও কিন্তু বিরক্ত করে। কিন্তু এদের ভিতরে সিস্টেমটা হচ্ছে এরকম যে নাক্স ভূমিকা কিন্তু আসলে রাতের যে ঘুমের ব্যাপার এবং যে কোথ দেওয়ার ব্যাপার, এটা কিন্তু ক্যামোমিলার চাইতেও বেশি। ক্যামোমিলাতে কিন্তু অত কিন্তু কোথাকুতি থাকে না। আপনি পেট ব্যথার জন্য ক্যামোমিলাতে আবার বেশি মোচড়, একদম মোচড়াইতেই থাকে। তো এই যে ছোটখাটো ব্যাপার, এগুলা দিয়ে আপনাকে আসলে বুঝতে হবে যে হ্যাঁ আসলে এটা ব্যাপার। নাক্স ভূমিকা ইজ দ্য অ্যাকুইট অফ সিপিয়া।
নাক্স ভূমিকা হলো সিপিআর তীব্র পরিস্থিতি, অর্থাৎ নাক্স ভূমিকা হচ্ছে সিপিআর যদি ক্রনিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক ক্রনিকের অ্যাকুইট যে পরিস্থিতি, এটা হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাকে বলা হয় সিপিআর অ্যাকুইট আর কি। নাক্স ভূমিকা is complementary to ignatia which is turned in the acute of nectar mure which is complementary to sepia। নাক্স ভূমিকা হলো ইগনেশিয়ার পরিপূরক, আবার যা নেট্টা মিউরের তীব্রতম অবস্থা, যা আবার সিপিয়ার আবার পরিপূরক। তো এই কথাগুলা বলেছে ডাক্তার রাজন শঙ্করন দি সোল অফ রেমেডি এই বইটার ভিতরে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।